আবারও স্বাগতম সবাইকে। আমরা এখন দেখতে চলেছি রিল্যাক্সেশন অসিলেটর বাই ইউজিং ওপি অ্যাম্প্লিফায়ারের গঠন এবং ডিজাইন প্রক্রিয়া। আমাদের প্রথমত ফাইলটি সেভ করে নেওয়ার প্রয়োজন হবে এবং একটি 741 আইসির প্রয়োজন হবে। সেটি আমরা অ্যানালগ যে অপশনটি রয়েছে সেখান থেকে একটি 741 আইসি সিলেক্ট করে নিলাম। আমরা এটিকে ফ্লিপ করে নেব। আমাদের ইনভার্টিং এবং নন ইনভার্টিং যে প্রান্তটি রয়েছে সেটিকে রিসেট করার লক্ষ্যে হয়ে গেছে। আমাদের কিছু কম্পোনেন্ট আরও প্রয়োজন হবে। দুটি পাওয়ার সোর্সের প্রয়োজন হবে। দুটি 12 ভোল্টের পাওয়ার সোর্স আমরা এখানে নামিয়ে নিচ্ছি। একটি ক্যাপাসিটরের প্রয়োজন হবে। (0.1 মাইক্রোফ্যারাডে মানের একটি ক্যাপাসিটর আমরা এখানে সিলেক্ট করে নেব। তিনটি রেজিস্টারের প্রয়োজন হবে আমাদের। তিনটি রেজিস্টারের প্রথম যে রেজিস্টারটি হবে সেটি হবে 5.6 কিলো ওহম মানের। আমরা এখান থেকে 5.6 কিলো ওহম মানের রোডটি সিলেক্ট করে নিচ্ছি। দ্বিতীয় যেই রোডটি হবে সেটি 11.6 কিলো ওহম মানের। এবং তৃতীয় যেই রেজিস্টারটি থাকবে সেটি 10 কিলো ওহম মানের। আমাদের একটি গ্রাউন্ড সোর্সেরও প্রয়োজন হবে। আমরা সোর্সে যাব এবং সেখান থেকে গ্রাউন্ড সোর্স সিলেক্ট করে নেব। হয়ে গেছে। এই যে R2 রোডটি আছে সেটির মানটি আমরা একবার ফিক্স করে নিই, 11.6 হয়ে গেছে। এবং শেষে আমাদের একটি অসিলোস্কোপ প্রয়োজন হবে। একটি 2 চ্যানেল অসিলোস্কোপ আমরা এখানে নিয়ে নিলাম। এবার আমাদের সংযোগ দেওয়ার পালা। -12 ভোল্টের যে প্রান্তটি রয়েছে সেটি আমরা পিন নাম্বার 4 এর সাথে সংযুক্ত করলাম এবং +12 ভোল্টের যে প্রান্তটি রয়েছে সেটি আমরা পিন নাম্বার 7 এর সাথে সংযুক্ত করব। এবং দুটিরই V1 এবং V2 দুটিরই যেই প্রান্ত দুটি বাকি রয়েছে তা আমরা সংযুক্ত করব গ্রাউন্ডের সাথে। সংযুক্ত হয়ে গেছে। এবার ক্যাপাসিটরের সংযুক্ত করার পালা। এটিকে আমরা রোটেট করে নিচ্ছি। এর এক প্রান্ত আমাদের সংযুক্ত হবে পিন নাম্বার 2 এর সাথে এবং অন্য প্রান্ত আমাদের গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। এবার রেজিস্ট্যান্সের যুক্ত করার পালা। রেজিস্ট্যান্স 1 যেটি রয়েছে 5.6 কিলো ওহম, যেটিকে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স বলি, তার এক প্রান্ত যুক্ত হবে পিন নাম্বার 2 এর সাথে। এবং অন্য প্রান্ত যুক্ত হবে পিন নাম্বার 6 এর সাথে। R2 এবং R3 যেই রেজিস্টারটি আছে সেটিকে আমরা এবার সেট করব। দুটিকে রোটেট করে নিচ্ছি। R2 এবং R3 পরস্পর সংযুক্ত করি এবং R2 যেই 11.6 কিলো ওহম মানে যে রোডটি রয়েছে তার এক প্রান্ত R6 এর সাথে যুক্ত করি। এবং R3 এর যে বাকি যে প্রান্তটি রয়েছে তা যুক্ত করব গ্রাউন্ডের সাথে। পিন নাম্বার 3 এর সংযোগটি দিতে হবে। পিন নাম্বার 3 এর সংযোগটি স্থাপন করব আমরা R2 এবং R3 এর সংযোগস্থলে। সংযোগটি সম্পূর্ণ হয়েছে। এখন আউটপুট দেখার জন্য আমাদের অসিলোস্কোপের কানেকশনটি দেওয়ার প্রয়োজন হবে। অসিলোস্কোপের চ্যানেল এ যেটি রয়েছে তার পজিটিভ প্রান্ত আমরা সংযুক্ত করব পিন নাম্বার 2 এর সাথে।
এবং চ্যানেল বি এর যে পজিটিভ প্রান্তটি রয়েছে তা আমরা সংযুক্ত করব পিন নাম্বার 6 এর সাথে। এবং দুটিরই যে নেগেটিভ প্রান্ত রয়েছে দুটি চ্যানেলেরই তা আমরা সংযুক্ত করব গ্রাউন্ডের সাথে। আমাদের সংযোগটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অসিলোস্কোপে প্রেস করব। আমরা রান করিয়ে দেখব। একটি ওয়েভ দেখতে পাচ্ছি। আমাদের প্রয়োজন হবে ফ্রিকোয়েন্সিটি একটু রিডিউস করার। আমরা এখানে ফ্রিকোয়েন্সি টাইম বেস স্কেলে আমরা ফ্রিকোয়েন্সিটি 1 ms সেট করে নিচ্ছি। হয়ে গেছে। এবং চ্যানেল এ এবং চ্যানেল বি এর যেই স্কেলটি রয়েছে তা আমরা 5 ভোল্ট করে সেট করেছি। আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারি। এখানের সেগমেন্টের প্রথম যে প্রান্তটি রয়েছে সেটি পজিটিভ হাফ সাইকেলের শুরুতে এবং অন্য প্রান্তটি আমরা নেগেটিভ হাফ সাইকেলের শেষে স্থাপন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম পিরিয়ড যেটি রয়েছে সেটি T2 - T1 এ দেখা যাচ্ছে এবং এটি প্রায় 1.1 মিলি সেকেন্ডের মতো। এটিকে যদি আমরা ফ্রিকোয়েন্সিতে কাউন্ট করি তাহলে এটি প্রায় 1 কিলো হার্জের মতো আসে। তার মানে আমাদের সার্কিটটি যেটি রয়েছে সেটি সঠিক হয়েছে। অতএব এটি হলো আমাদের রিল্যাক্সেশন অসিলেটরের ওয়ার্কিং এবং সেটি এই ভিডিওতে দেখানো হলো। ধন্যবাদ।